হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম একটা নতুন লাঞ্চ রেসিপি নিয়ে আজকে। সেটা হচ্ছে পালং চিকেনের রেসিপিতে আজকে কি কি লাগছে একবার দেখে নিন। লাগছে হচ্ছে চিকেন, এখানে আছে 750 গ্রাম মতো চিকেন। পেঁয়াজ আছে আপনার 4 থেকে 5টা পেঁয়াজ এভাবে কুচোনো। পালং শাক তো লাগবেই যেহেতু পালং চিকেনের রেসিপি। আর লাগছে ধনে পাতা, তারপর লাগছে বেশ কয়েকটা 4-5টা কাঁচা লঙ্কা লাগবে। আর এদিকে লাগছে আপনার কাজু বাদামটাকে আমি গরম জলে আগে একটু সময়ের জন্য রেখে দিয়েছি, তাহলে পেস্টটা ফাইন পেস্ট হয়। এদিকে লাগছে আপনার আদা রসুনের পেস্ট। আর গুঁড়ো মশলার মধ্যে লাগছে ফোড়নে যাবে দারচিনি, এলাচি, লং। আর গুঁড়ো মশলার মধ্যে যাচ্ছে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। আর রান্নাটা হবে আপনার সাদা তেলে। সাদা তেলে রান্নাটা হচ্ছে, সাদা তেল আর বাটার মিলিয়ে রান্নাটা করা হবে। তো আগে আমি সেটা করে নিচ্ছি, পালং শাক আর ধনে পাতা এগুলো একটু সিদ্ধ করে, আর এটা তো আগে ভেজানোই আছে, এগুলো একটা ফাইন পেস্ট বানিয়ে তারপরে দেখছি রান্নাটা, তারপরে জানাচ্ছি রান্নাটা কিভাবে করা হয়। এই যে পালং শাক আর ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধর জন্য। এই দেখুন সিদ্ধ দিয়ে বসিয়ে দেওয়া হলো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেওয়া হবে, এগুলো যেহেতু কাঁচা লঙ্কা পেস্টে যাবে তো সব একসাথে সিদ্ধ। তারপরে পেস্ট করার পর নেক্সট কিভাবে বানানো হচ্ছে সেটা দেখাচ্ছি। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার এটা উঠিয়ে ঠান্ডা জলে দেব, তাহলে পালং শাকের কালারটা ইনট্যাক্ট থাকবে। এই দেখুন ঠান্ডা জলে নিয়ে নেওয়া হলো। একটু সময় ভেজানো থাকলো ঠান্ডা জলে, এখান থেকে তারপরে পেস্টটা করা হবে। পেস্টটা করে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এখানে কাজু পেস্ট আর এখানটায় পালং শাক আর ধনে পাতার পেস্টটা রেডি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এবার এখন আমরা কড়াইটা চাপিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো বাটার দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে, ফোড়ন চলে গেলে গোটা গরম মশলার ফোড়নটা, এবার এর মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হচ্ছে। লবণটা দিয়ে দেবো। লবণটা দিলে পেঁয়াজটা মজে যাবে জলদি। একটু লালটে করে ভেজে নেব পেঁয়াজটা। এবার এখন একটু ঢেকে রেখে দেই, পেঁয়াজটা আর একটু ভাজা ভাজা হলে তারপরে পেঁয়াজ রসুনের পেস্টটা দেওয়া হবে। ঢাকনাটা খুলে দেখছি, এই দেখুন পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আদা রসুনের পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা ঠিক এভাবে মিলিয়ে নেওয়ার পরে পেঁয়াজের সাথে তারপরে আমরা চিকেনটা দিয়ে দেওয়া হবে। দেখুন এবার এই যে পেঁয়াজ আদা রসুনের সাথে চিকেনটা দেওয়া হলো, এটা এখন ভালো মতন কষানো হবে। এর মধ্যে এখন হলুদ গুঁড়ো কিছু দেওয়া হবে না কোনো, এখানে এমনিও হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো পড়বে না, কারণ যেহেতু এটা পালংয়ের রেসিপি তো কালারটা গ্রিনারি থাকবে। হলুদের গুঁড়ো সামান্য পড়বে আর শুকনো লঙ্কার গুঁড়ো একদমই যাবে না। ঢেকে দিলাম। এই দেখুন বন্ধুরা, মাংসটা ঠিক এইভাবে কষাবেন। যেহেতু এটা ব্রয়লার মুরগি তো যত কষাবেন তত কাঁচা গন্ধটা যাবে। এবার 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। দেখুন পেঁয়াজ আদা রসুনের সাথে মাংসটা কীভাবে ভাজা হচ্ছে। আপনারা মিডিয়াম টু লো হিটে ভাজবেন, এভাবে ঢেকে ঢেকে ভাজবেন। একবার উঠাবেন আবার একটু ভেজে দিবেন। এখন আবার ঢেকে দিচ্ছি।
এই দেখুন বেশ লাল লাল করে চিকেনগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। পেঁয়াজ আদা রসুনের সাথে পুরো মিশে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এবার এই পর্যায়ে আমরা গুঁড়ো মশলা যা যা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আগে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য হলুদের গুঁড়ো। এগুলো সব দিয়ে এবার ভালো মতন আবার কষানো হচ্ছে। দেখুন কষানো হচ্ছে। এবার এই পর্যায়ে আমরা কাজু পেস্টটা দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে কাজু বাটিটা ধুয়ে দিয়ে দেবো। এখনও লবণটা পড়েনি, জাস্ট পেঁয়াজ ভাজার সময় অল্প লবণ দেওয়া হয়েছিল, তো লবণটা আবার দেওয়া হবে। এবার এটা 2 মিনিট কষানো হবে। এভাবে সব মশলার সাথে মিশে যাবে। এই দেখুন এই দেখুন এবার আমরা পালং আর ধনের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। বাটিতে যে লেগেছিল জলটা ধুয়ে দেব। কালারটা দেখুন। এই জন্য সবসময় আপনারা সেদ্ধ করে ঠান্ডা জলে চুবাবেন, তাহলে দিয়ে রাখবেন কিছুক্ষণ, তাহলে একদম ইনট্যাক্ট থাকে, কালারটা একদম গ্রিনটা যায় না। ঠিক এইভাবে এখন সাঁতলানো হবে। লবণটাও দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা স্বাদ মতো দেবেন, যে যেরকম পছন্দ করেন। এবার এটা ফুটবে। এবার আমরা 5 মিনিটের মতো ঢেকে রেখে দিব। এই দেখুন মাংসটা মনে হয় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, দেখতে হবে একবার, বেশি সময় লাগবে না। আমি এই পর্যায়ে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আর একটু দেখুন, অসাধারণ হয়েছে। মোটামুটি হয়ে এসছে চিকেনটা। আর একটু সময় 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, শুধু মিডিয়াম টু লো হিটে রান্নাটা করবেন, যেহেতু কাজু পেস্টটা এখানে দেওয়া আছে, তো নিচে লাগার চান্সেস থাকে তখন কড়াইতে। সো ঠিক যেভাবে বানাচ্ছি এইভাবে একটু বানাবেন। তারপরে ফাইনাল লুকটা দেখাচ্ছি আপনাকে। এই যে হয়ে গেছে মোটামুটি। এবার অফ করে দিলাম। অফ করে দেখুন, দেখুন একবার এরকম হবে। এই দেখুন খুব জুসি হয়েছে মাংসটা, যেহেতু অনেকক্ষণ সাপলানো হয়েছে পেঁয়াজ আদা রসুন দিয়ে। এই দেখুন ফাইনাল লুক, এটা চিকেন পালাংয়ের রেসিপি। ঠিক এভাবে আপনারা বানিয়ে দেখবেন, দারুণ একটা রেসিপি। গেস্ট আসলে এইভাবে বানাবেন, আপনি এটার সাথে নান, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস এইসবের সাথেও খুব ভালো লাগে। আর যেভাবে বানিয়েছি এইভাবেই বানিয়ে দেখবেন, দারুণ একটা রেসিপি, খুব জুসি। আর অনেক সময় বাচ্চারা চিকেন খেতে চায় না, এইভাবে একবার বানালে বাচ্চারাও খাবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।